নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম ওপরে। আর জানেন তো, গতকাল রাতে হনুমান এসে এত উৎপাত করেছে যে ভোর কখন হবে আর আমি কখন ওপরে যাব সেই চিন্তাই করছিলাম। তো ছাদে এসে দেখলাম যে আমার গাছে কোনো ক্ষতি করেনি। তো ঠাকুর গাছেই এসেছিল, আর আমার যে কটা গাছ আছে না সেগুলো একদমই ঠিকঠাক আছে। তো গাছগুলোকে দেখে এখানে নিশ্চিন্ত মনে আমি এখন চা খাচ্ছি, নিচে গিয়ে করব পায়েস। তো এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে পাটালি আর দুধটা আছে। আর এই দিকে হবে আজকে পিঠে পুলি, তার জন্য চাল ডাল এগুলো ভেজানো আছে। আর এখানে আমি পায়েস বানানোর জন্য ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। আপনারা অনেকেই বলেছেন যে দিদি মাল্টিকুক কেটেলে কি কি রান্না করা যায় সেটা একটু শেয়ার করার জন্য। তো এবার থেকে ভাবছি আমি যে কটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমি মাল্টিকুক কেটেলেই শেয়ার করব। টুকটাক যে জিনিসগুলো আছে না আমি মাল্টিকুক কেটেলেই শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। তো এখানে চালটা আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে না একটু এলাচ এবং তেজপাতাও দিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে। বাড়িতে ছিল না কাজু বাদাম, সেই জন্য আমন্ড বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টিটা দেবেন, তা না হলে না চালটা সিদ্ধ হতে চাইবে না। তো এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, আর পাটালির জন্য দেখুন কত সুন্দর রং এসছে। তো এখানে তো আমার পায়েস রান্না হয়ে গেছে। আর মাল্টিকুক কেটেলটি কিন্তু আপনারা পারচেস করতে পারেন অ্যামাজন থেকে, আর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকে ভাবছি একটু বেগুনের ঝাল করব। সেই শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে না এই বেগুনটা ছিল, তবে ওই একা রান্না করে এত বড় বেগুন আমার দ্বারা উদ্ধার করা সম্ভব ছিল না। আমার হাজব্যান্ড এবং মেয়ে জ্যাঠা শ্বশুরমশাই কেউই বেগুন খেতে পছন্দ করে না, শুধু আমি আর আমার শাশুড়ি মাই খাই। তো সেই জন্যই ভাবলাম শাশুড়ি মা যখন বাড়ি এসছে বেগুনটাকে উদ্ধার করি। তো আজকে নিরামিষ করেই করব, একটু দই বেগুন। প্রথমে বেগুনে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে একে একে রান্নাটা শুরু করব। পূজা দাস আমাকে কমেন্ট করেছে, ভালো আছি গো, খুব ভালো লাগলো আমার নামটা নিলে। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আছে, বাট আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি। একদম মন দিয়ে কাজ করে যাও, একদিন না একদিন ঠিক হবে। তো রেগুলারিটি এবং কন্টেন্টের ওপরে কিন্তু জোর দেওয়া অবশ্যই উচিত। আর লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সোমা পাল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কানের দুলগুলো খুব সুন্দর হয়েছে। জানেন তো কানের দুলগুলো ভীষণই ভালো। আরও বেশ কিছু কানের দুল আছে, সেগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দেব। আর এই কানের দুলগুলো যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই মিশো থেকে পারচেস করতে পারেন, লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। জিনিয়া রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুন্দর হয়েছে ইয়াররিংসগুলো, থ্যাংক ইউ গো। শর্মিষ্ঠা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর, থ্যাংক ইউ গো দিদিভাই। পুচকু গুড্ডি আমাকে কমেন্ট করেছে সুন্দর। এটাকে আমরা চিটাল বা চিটল পিঠেও বলে থাকি। হ্যাঁ গো, এই পিঠেটার না অনেক রকম নাম আছে। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ছাদের ওপরটা কি সুন্দর লাগছে দেখতে, ঝুমকাগুলো দারুণ হয়েছে, পাশে থেকো বোন। অবশ্যই থাকবো। আর ছাদের ওপরে গাছগুলো না এই শীতকালে খুব ভালোই হয়। শীতকালে প্রত্যেকটা গাছই না খুব ভালো হয়, তবে গরমকালেও ভালো হয় যদি সেইভাবে যত্ন করা যায়। শীতকালের তুলনায় গরমকালের গাছ চর্চা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। যাই হোক, এদিকে নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পালক চিকেনটা অসাধারণ হয়েছে, মাম্মামকে খুব মিষ্টি লাগছে, ইয়াররিংসগুলো ভীষণ সুন্দর হয়েছে, আমার ইচ্ছা তুমি একবার লাইভে এসো। হ্যাঁ গো, আসবো। আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু লাইভে আসবো এবং আপনাদের সাথে প্রচুর আনন্দ করব। আর পালং চিকেন আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ইয়াররিংসগুলো কিন্তু দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। নন্দিতা ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ড্রেসিং টেবিলের ট্যুরটা দিও প্লিজ। হ্যাঁ গো, দেবো। এবার খুব সুন্দর করে অর্গানাইজ করি, আরও কিছু ডেকোরেট করার ইচ্ছা আছে, তো সেগুলো কমপ্লিট করে একেবারে ড্রেসিং টেবিলের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। ব্লিচিং পাউডার নাকি গ্যামাসিং গো আমাকে জিজ্ঞাসা করেছে এটা রুনা সাহা দিদিভাই। ব্লিচিং পাউডার, গ্যামাসিং পাউডার কিন্তু নয়, ব্লিচিং পাউডারই দেবেন যখনই গাছে একটু একটু পিঁপড়ে লাগবে। প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গাছের জন্য কি করো গো, খুব ফুল হয়েছে। গাছের জন্য বিশেষ করে আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক 3-4 দিন অন্তর গাছের মাটিগুলোকে একটু খুঁড়ে দেই। এতে করে কি হয়, গাছের যে অক্সিজেনটা সেটা কিন্তু খুব ভালোভাবে পায় আর কি।
এদিকে দেখুন আমাদের শীতকালে কিন্তু একটা কমন সমস্যা, সেটা হচ্ছে ঠোঁট কালো হয়ে যাওয়া। কিছুই না, একটু চিনি এবং লেবু দিয়ে খুব ভালোভাবে কিন্তু হালকা হাতে রাফ করতে হবে, দেন তারপরে ধুয়ে ফেলতে হবে। এইভাবে করলে কিন্তু ঠোঁটের কালো দাগ উঠে যাবে। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে এখন আসলাম ওপরে, আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করার আছে। আর কিছুদিন আগে আমার শাশুড়ি মা আপনারা জানেন বেড়াতে গেছিল, তো সেখান থেকে আমার জন্য এই যে একটা শাড়ি নিয়ে এসছে। আর আমি স্প্ল্যানেড গিয়েছিলাম, তো সেখান থেকেও আমি বেশ কিছু জিনিস কিনেছি। তো চলো একে একে দেখাই। প্রথমে দেখাই আমার শাশুড়ি মা মাম্মামের জন্য কি কিনে এনেছে। এই যে এই ড্রেসটা কিনে এনেছে, ভীষণ ভালো। যদি এরকম বড় ড্রেস হতো না আমিই নিতাম। তো এটা হচ্ছে ওপরের শার্টটা, আর এখানে না দেখুন পুঁথি দিয়ে কাজ করা আছে। এই যে পকেটটা তো পুঁথি দিয়ে কাজ করা আছে, আর সাথে আছে প্যান্ট। এই কোয়ার্ড সেট গুলো কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। এটা হচ্ছে প্যান্ট, আর কাপড়টা না ভীষণ সফট। আর আমি স্প্ল্যানেড গিয়েছিলাম, তো সেখান থেকে আমি নিয়েছিলাম এই যে মোবাইলের কভার। আর যে কোয়ার্ড সেটটা আমি নিয়েছি উইন্টারের জন্য, ওইটা তো আগের দিন আপনাদের দেখালাম। তো এইটা নিয়েছি, ভীষণ সুন্দর। এই যে স্টোন দেওয়া ক্যামেরা প্রোটেকশন। তো এটা আমি এখনো ইউজ করিনি, তো যখন কোথাও যাব তখন এটা ইউজ করব। আমার জন্য শাশুড়ি মা নিয়ে এসছে বেনারসি, যেহেতু বেনারস গেছিল, তো সেখানে তো বেনারসি বিখ্যাত। তো এই যে হচ্ছে আমার শাড়িটা, পুরো ব্ল্যাক, আর আমি ব্ল্যাকই আনতে বলেছিলাম। আর এটা হচ্ছে তোমার রেড কালারের পাড়টা আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যেবেলা পিঠে পুলি বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন বিকেলবেলাতে আমি কিন্তু ডালটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর এখন খুব ভালোভাবে ফেনিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি চালের গুঁড়োটা পুলি হবে সেজন্য সেটাও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এদিকে শাশুড়িমা করছেন রসবড়া। এই রসবড়া খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর এদিকে দেখুন মাম্মাম হচ্ছে আমি শাশুড়িমা সবাই কিন্তু এখানে তোমার পুলি বানাচ্ছি। আর সবার পুলিগুলো কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে এইদিকে দেখুন আমি আর আমার শাশুড়িমা পুলি করছি, তার মধ্যেও কিন্তু মাম্মামও পুলি করেছে। এই যে পুলির শেপটা, এটা হচ্ছে আমি করেছি, এটা শাশুড়িমা করেছে, আর এইটা কিন্তু মাম্মাম করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন দুধ পুলির জন্য দুধটাও বসানো হয়ে গেছে। আর এইভাবে আজকে পুরো দিনটা কাটালাম। টাটা।